গুড ইভিনিং বন্ধুরা, আমি এখানে বানাচ্ছি আলুর দম। ওই জন্য আলুটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ চপ করে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে যেমন আছে টমেটো, আর আছে পেঁয়াজ, আদা, রসুন, আর নিয়েছি টক দই। সবগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আর কিছু বেসিক মশলা নিয়ে নেব, যেমন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে বেসিক মশলাগুলো নিয়ে নিচ্ছি। দেখো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মেথি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তাই আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজটা। এটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। এটার মধ্যে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে একটু আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আবার এটাও ভালো করে কষতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এটা ভালো করে সঙ্গে মিক্স করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলছি। দেখো, কত সুন্দর একটা কালার হয়েছে, একদম তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটাও গায়ে গায়ে লেগে গেছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এর মধ্যে আমি এবার একটু গরম জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগবে ততটুকু দেবো, কারণ এটা আমি রুটির সঙ্গে খাবো। একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। দেখো, এটা ফুটে একটু সিদ্ধ হয়ে গেলে, গায়ে মাখা মাখা হয়ে গেলে আমি এটা রেডি হয়ে যাবে। আমি এটা তখন নামিয়ে নেব। দেখো, আমি ঢাকাটা খুলে এবার নাড়ছি। দেখো, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। খুব সুন্দর একটা কালার এসেছে। দেখো, খুব সুন্দর কালার। আমার আলুর দম রেডি হয়ে গেছে। এবারে আমি একটু আমার ছাদ বাগান থেকে ধনে পাতা নিয়ে এসে এর মধ্যে ছিটিয়ে দেবো, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। টাটা সবাইকে।